ডক্টর ইউনূস তো ডিপ্লোম্যাট না, উনিও পলিটিশিয়ান না, হয়তো উনি বোঝেন নাই যে একসঙ্গে হাত ধরে গিয়ে তারেক রহমানের সঙ্গে গিয়ে বাইরে এসে হাসি দেবেন, হয়তো উনি প্রাইভেট পার্সনটা হতে পারে। তবে আমি মনে করি যে মন্দের ভালো একটা দেখা হয়েছে, এবং দেখা হওয়াটা ডক্টর ইউনূসের জন্যই বেশি দরকারি ছিল, তারেক রহমানের জন্য না। বিএনপি ছাড়া, বিএনপি মাইন্ডের লোক ছাড়া বাকি সবাই ডিসেম্বরে পরে, তাহলে জাতি তো দুইটা ভাগ হয়ে গেল, ইলেকশনের দুইটা শক্তি হয়ে গেল, এই দুইটা শক্তি পরিষ্কার হয়ে যাবে। ডক্টর ইউনূস ইজ নট এ ফ্যাক্টর, উনি থাকুক, দরকার পড়লে উনি আরো ৩-৪ বছর থাকুক, উনি দক্ষ মানুষ, ওনার অনেক বুদ্ধি অনেক ভালো, উনি মেধাবী মানুষ, উনি নিজেদের বলেছেন উনি বিশ্ব খেলোয়াড়, উনি অনেক কিছু পারফর্ম করতে পারেন, দেখাতে পারেন। ওনার দরকার একটা গুড সাপোর্টিং টিম, যদি গুড সাপোর্টিং টিম দিতে পারেন তাহলে ডক্টর ইউনূস ক্যান পারফর্ম বেটার। জাতীয় সরকার গঠন করতে হলে যে বিড়াল প্রথম রাতেই মারতে হয়, এটা করা উচিত ছিল অগাস্টের ৮-৯ তারিখের ভেতরে, ওটা করেন না, ওটা ভুলে যান। এখন নির্বাচনের কথা উনি রাজি হয়ে গেছেন, এখন যদি বলে যে না নির্বাচন হবে না, করব না, দেশে প্রচন্ড রকম গোলযোগ লাগবে এবং বিএনপি লেজিটিমেটলি এর বিরুদ্ধে রাস্তায় নামতে পারে, এবং বিএনপি রাস্তায় নামলে অনেক খুন খারাপ হবে, এবং সেটা ডক্টর ইউনূসের জন্য তো ভালো হবেও না, এবং যারা এখন প্রশাসনে আছেন এবং সুপ্ত আওয়ামী লীগার, তাদেরকে লোকে খুঁজে খুঁজে উইচ হান্টিং করবে, দেশ একটা সিভিল ওয়ারের দিকে যাবে। আমি ওই সিনারিওটা কল্পনাও করতে পারি না, তবে আমি এই লজিকটা বুঝতে পারছি না যে ডিসেম্বরের মধ্যে হলে নির্বাচন হয়ে যাবে সুষ্ঠুভাবে, প্রশাসন সহায়তা করবে, আর ডিসেম্বর পার হয়ে গেলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে নির্বাচন হবে না। আপনার কাছে কোনো তথ্য থাকলে জানান। আমি র্যাশনালি কিন্তু আপনার আর্গুমেন্টটাকে আমি গ্রহণ করতে পারছি না, ভেতরে কি উদ্দেশ্য আছে আপনি যদি জানেন তো শুনলে খুশি হব। আমাকে 1 মিনিট সময় দিবেন তাহলে বলা যাবে। ওটা শেষ হয় নাই, আমার বক্তব্য শেষ। আপনার কাছে আরেকটা বিষয় জানা ছিল যে আমির খসরুকে নেওয়ার কোনো উদ্দেশ্য আছে কিনা, মানে আরো কয়েকজন গেছেন, আমির খসরু ওইখানে ছিলেন আর কি। আমির খসরু তো বিএনপির টপ নেতাদের একজন, তখন আমির খসরু মোহাম্মদ চৌধুরীকে নিয়েছে, ওনার কি সালাউদ্দিন সাহেবকে নিয়েছে? না, সালাউদ্দিন জারদাই। তো এখন এটা তো তাদের বিএনপির নেতৃবৃন্দের চয়েস, কাকে নেবে কাকে নেবে না। আমির খসরু মোহাম্মদ চৌধুরী তো প্রমিনেন্ট নেতা, যতই কন্ট্রোভার্সিয়াল হোক, হি ইজ এ বিএনপি লিডার, তাদের চয়েস এটা। তো আমি এ ব্যাপারে আমি মনে করি আমি আমার কেস ক্লোজ করছি যে একটা মন্দের ভালো একটা দেখা সাক্ষাৎ হয়েছে, এখন বডি ল্যাঙ্গুয়েজ একসঙ্গে আসলো কি না, কে কি হাসলো কি না একসঙ্গে, ওটাকে আমি খুব, ডক্টর ইউনূস ডিপ্লোম্যাট না, উনিও পলিটিশিয়ান না, হয়তো উনি বোঝেন নাই যে একসঙ্গে হাত ধরে গিয়ে তারেক রহমানের সঙ্গে গিয়ে বাইরে এসে হাসি দেবেন, হয়তো উনি প্রাইভেট পার্সনটা হতে পারে। তবে আমি মনে করি যে মন্দের ভালো একটা দেখা হয়েছে, এবং দেখা হওয়াটা ডক্টর ইউনূসের জন্যই বেশি দরকারি ছিল, তারেক রহমানের জন্য না। এটাই আমার শেষ কথা। ধন্যবাদ। জি, আক্তার ভাই মনে হয় উত্তর দিতে চাচ্ছেন। আমাকে এরা জানতে চাইছে হাসিব ভাই, আমি একটু বিনয়ের সঙ্গে বলি, যেহেতু আমরা মাঠে ঘাটে মানুষের সঙ্গে কথা বলি, হাসিব ভাই আপনারা তো ধরেন দূর থেকে দেখেন, টেলিস্কোপ দেখেন, আমরা তো মাইক্রোস্কোপলি দেখি, খুব কাছে গিয়ে মানুষের সঙ্গে দেখি। কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হওয়ার সম্ভাবনা, সুষ্ঠু হওয়ার সম্ভাবনা, তার 3টা স্পেসিফিক কারণ আছে। একটা কারণ হলো যে নির্বাচন যদি ডিসেম্বরের মধ্যে হয় তাহলে অগ্রাধিকার পাবে নির্বাচনটা, তাহলে নির্বাচন অগ্রাধিকার পাইলে ধরুন খুব তাড়াতাড়ি এই নির্বাচনের অ্যাক্টিভিটিস হয়ে গেলে মানুষের কনসেন্ট্রেশন টুয়ার্ডস নির্বাচনে চলে যাবে, বিচার এবং সংস্কারটা ব্যাকে চলে যাবে, ব্যাকফুটে চলে যাবে। ব্যাকফুটে চলে গেলে এখানে বিশাল একটি অংশের মানুষ একটু নিঃশ্বাস ফেলবে, একটু অনেকটা ভয় ভীতি থেকে বেরিয়ে আসবে। আর যে অফিসাররা গুলা বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে গেছে, যারা চলে গেছে, তারাও চিন্তা করবে যদি এটা সুষ্ঠু নির্বাচন তারা করায় দিতে পারে তাহলে তাদের পরবর্তী চাকরিটাও কনফার্ম হয়ে যাবে, এবং তাদের যে অপবাদটা আছে আওয়ামী লীগের দোষর ছিল তারা, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারবে। কিন্তু যদি এই জন্য আমি মনে করি যে এরা পূর্ণ সহযোগিতা করবে। তৃতীয় হলো পুলিশ বলতে এখন থানা পর্যায়ে কোনো কন্ট্রোল নাই, টোটালি খুল্লাম হয়ে গেছে, একদম ফ্রি। আপনি থানায় যদি যান দেখবেন যে ভাই এই ভাই এখন ঢুকে আসে এটা বলে, ওই ভাই ও যায়, এখানে 3-4 ভাই আছে আমাদের থানা লেভেলে। মানে এটা ডিসেম্বর গেলে এগুলা কোনো সমস্যা হবে না? না, ডিসেম্বর গেলে পরে কি হবে,
এই ভাইরা তো ধরেন ডিসেম্বর যদি যায় পার হয়, তাহলে আপনাকে নভেম্বরে আপনাকে ইয়া করতে হবে, সরকারকে তত্ত্বাবধায়ক সরকার রূপান্তরিত হতে হবে, নির্বাচন তারিখ ঘোষণা করতে হবে। তারপরে কি হবে? কেউ কাউকে মানবে না। কিন্তু আমি বলতে পারেন তাহলে কি এখন মানবে? হ্যাঁ, এখন মানবে এই জন্য যে একটা বিশাল লোক এটার পক্ষে, এবং জিনিসটা খুব পোলারাইজেশন হয়ে যাবে যে বিএনপি ছাড়া, বিএনপি মাইন্ডের লোক ছাড়া বাকি সবাই ডিসেম্বরের পরে। তাহলে জাতি তো দুইটা ভাগ হয়ে গেল, ইলেকশনের দুইটা শক্তি হয়ে গেল। এই দুইটা শক্তি পরিষ্কার হয়ে যাবে। প্রশাসন কিন্তু কখনোই আমাদের রাজনীতির স্লোগান দিয়ে একটা দক্ষ দেখে পক্ষ নাও। আমরা যখন নির্বাচনে প্রচার প্রচারণা চালাই তখন আমাদের স্লোগান হলো একটা, দক্ষ দেখে পক্ষ নাও। এটি হলো প্রশাসনের উদ্দেশ্যে বলা হয় যে তুমি বাজারে দক্ষ যার তার পক্ষ নাও। এখন তো ডিসেম্বরের আগে যদি নির্বাচন হয়ে যায় তাহলে সবাই বুঝবে যে বিএনপি ইজ কামিং। দেখা যায় বিএনপিও সমর্থন দিবে, জামাতও দিবে, এবং এনসিপি আইসা দেখবেন যে একটা সিট ভাগাভাগি নির্বাচন হয়ে যাবে, এমন নির্বাচনটা হয়ে যাবে। কিন্তু যদি এটা ডিসেম্বর পার হয়ে যায় তখন কিছু মনে হবে জামাত শক্তিশালী আছে, জামাতের সঙ্গে সরকার আছে, জামাতের সঙ্গে নিশ্চয় বিদেশি শক্তি আছে, নাহলে ইউনূস সাহেব আওয়ামী লীগের সঙ্গে এত বড় চ্যালেঞ্জ কেন দিলেন, চ্যালেঞ্জ দিয়ে কেন এপ্রিলে নিয়ে গেলেন নির্বাচনটা, এবং জামাতও বলেছে ফেব্রুয়ারিতে হইতে পারে, জামাতের কথাই রাখলেন। তাহলে দক্ষ বুঝে পক্ষ নেওয়াটা একটু ইলুশনের মধ্যে পড়ে যাবে। এই সুযোগগুলা আওয়ামী লীগ নেবে, এই সুযোগটা আওয়ামী লীগ নেবে। আওয়ামী লীগ কিন্তু খাপ পেতে আছে। এই যে বলে না গৃহযুদ্ধটাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু বিএনপি তারেক রহমান সাহেব আপ্রাণ চেষ্টা করতেছেন। আপনি সেনাপ্রধানকে পছন্দ করেন না জানি, কিন্তু তারপরে কিন্তু গৃহযুদ্ধটা এড়ানোর জন্য সেনাপ্রধানের অবদান অনেক বেশি। এই মুহূর্তে সেনাপ্রধান যদি চলে যায়, এই সেনাবাহিনীর কমান্ড কন্ট্রোল বড় কঠিন হবে। আমরা তো দেখেছি ছোট আর্মিও দেখেছি, আগে ছোট আর্মি ছিল ওই এরশাদকে সেনাপ্রধান বানাইতে হয়েছে ব্যালেন্স করার জন্য। রেজাল্ট কি হয়েছে? শওকত এন্ড জেনারেল মঞ্জুর মারামারি করে জেনারেল জিয়াকে মেরে ফেলেছে। দিস ইজ দ্য ডেঞ্জারাস প্লেস। এখানে মৃত্যু ছাড়া মারামারি। কাজে আমি যে কথা বলছি, এই জন্য বলছি ডিসেম্বরের আগে নির্বাচনটা হয়ে যাওয়া ভালো ছিল। এটা যদি করে ফেলতে পারতেন আপনারা সবাই মিলে, একটা মনদের ভালো হইতো। আমি প্রস্তাব দিয়েছিলাম, আগেও দিয়েছি, এখন দিচ্ছি, তারেক রহমান সাহেবকে আমরা বলতে পারি, আপনারা বলেন ডক্টর ইউনূস ইজ নট এ ফ্যাক্টর, উনি থাকুক, দরকার পড়লে উনি আরো 3-4 বছর থাকুক। উনি দক্ষ মানুষ, ওনার অনেক বুদ্ধি অনেক ভালো, উনি মেধাবী মানুষ, উনি নিজেদের বলেছেন উনি বিশ্ব খেলোয়াড়, উনি অনেক কিছু পারফর্ম করতে পারেন, দেখাতে পারেন। ওনার দরকার একটা গুড সাপোর্টিং টিম। যদি গুড সাপোর্টিং টিম দিতে পারেন তাহলে ডক্টর ইউনূস ক্যান পারফর্ম বেটার দেন এনি পটেনশিয়াল যে আমরা প্রাইম মিনিস্টার দেখতেছি, যে পটেনশিয়াল প্রাইম মিনিস্টার দেখতেছি, তাদের চেয়ে অনেক গুণে ভালো হবে ডক্টর ইউনূস। এখানে তারেক রহমান সাহেব সেই ওয়াক ওভার দিতে কিন্তু রাজি আছে। তারেক রহমান কিন্তু সেই গ্যাপটা দিতে রাজি আছে। আপনি দেখেছেন না যে ভারতে জ্ঞান সিং দিবা কি নাম, যে প্রাইম মিনিস্টার ছিল, 2 টার্ম কংগ্রেস প্রাইম মিনিস্টার ছিল, যে শিখ ভদ্রলোক মনমোহন সিং কংগ্রেসকে দিছে না? মনমোহন সিং কংগ্রেসের লোক না। আরেকটা ফুল টার্ম দেওয়া সম্ভব। ডিসেম্বর নির্বাচন হয়ে যাওয়ার পরে আমরা প্রধানমন্ত্রী বানাতে পারি, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী মেনে নেবেন, হয়তো দেশমাতা খালেদা জিয়াকে আমরা রাষ্ট্রপতি বানাতে পারবো। এটি হলো নির্বাচন করতে পারলে, তাহলে এটা একটা সুবিধা হয় ডিসেম্বরের মধ্যে। আর ডিসেম্বরে পরে গেলে এটা অনেক খেলা হবে, অনেক খেলা হবে, বুঝতে পারছেন? আমরা তো অতীতে দেখেছি খেলা, আমরা তো অনেক নেগোসিয়েট করছি, রাজনীতির অনেক হোমওয়ার্ক করেছি, অনেক অন্তর্মহলের অনেক। ভাই এই 50 বছর রাজনীতিতে কম তো দেখি নাই। সেই 74 সন থেকে নিয়ে এই পর্যন্ত আমরা তো এই রাজনীতির এই অন্তর্মহলে ঘোরাঘুরি করতেছি, কখনো ক্যাপ্টেন হিসাবে, কখনো মেজর হিসাবে, আর কখনো এমপি হিসাবে। এই রাজনীতিক অন্তর্মহলে তো 74 সন থেকে ঘুরতেছি। এখানে দেখি তো কে কি কিভাবে কি পরিবর্তন হয়, কার কথায় কি পরিবর্তন হয়। কাজে এই জন্য বলছি ভাই, হাসমি ভাই, আমরা ভিতরে খবর রাখি। এই জন্য বলছি আপনাকে প্লিজ